ভাই, আমি হাত জোর কইরা তোমারে কইতেছি, আমার কথাটা একটাবার শোনো। তুমি তো আমারে ভাইজান কইছো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমি তো ভাই, আমার মনের কষ্ট দুঃখ আমি তো সহ্য করতে পারি না ভাই। আমি মানতেছি আমার ছোট বোনটা অনেক বড় ভুল অন্যায় করছে, আমার লগে খারাপ ব্যবহার করছে, তোমার ভাবির লগে খারাপ ব্যবহার করছে। দেখো ভাই, প্রতিটা মানুষে তো ভুল অন্যায় করে নাকি? আজকে দেখো আমার বোনটা এত কিছু করছে, আমি মনে কিছু করি নাই। আমি তো তোমার ভাই, তুমি তো আমার ছোট ভাইয়ের মতো। আমি তোমার কাছে একটা আবদার করতেছি ভাই, তুমি আমার বোনটারে ডিভোর্স দিও না। আমার বোনটার সংসার তুমি ভাঙবো না। আমার বোনটা যদি কষ্ট পায়, আমার বোনটা যদি অশান্তিতে থাকে, আমি ঠিক মতো চলতে পারব না ভাই, ঠিক মতো খাইতে পারব না। আমার কথাটা রাখো, দরকার হলে আমি তোমার পাটা ধরো, তারপরে তুমি আমার বোনটারে ডিভোর্স দিতে পারবা না, আমার বোনটারে ডিভোর্স দিতে পারবা না। না না ভাইজান, আপনি কি বলছেন? আপনি কেন আমার পা ধরে মাপ চাইবেন? আর তুমি শিখো, যেই ভাই ভাবিকে এতক্ষণ ধরে তোমরা দুজন অপমান করলা, সেই ভাই বলতেছে আমার বোনটাকে ছেড়ে যাও না। তোমার সুখের জন্য সে আমার পা পর্যন্ত ধরে মাপ চাইতেছে। ছি, ওর নিজের কাছে লজ্জা লাগতেছে। তুমি কেমন বোন? দেখো, আমি এতদিন যেটা করেছি আমি ভুল করেছি। আমি অহংকারে অন্ধ হয়েছিলাম। আমি বোঝার চেষ্টা করিনি যে সে আমার ভাই। আমি আমার ভাইয়ের সাথে কতটা বাজে ব্যবহার করেছি। আমাকে মাফ করে দাও। আমার উপর তুমি রাগ করো না। আমাকে একা ছেড়ে তুমি চলে যেও না। তোমার যদি মাফি চাইতে হয়, আমার কাছে না, তোমার ভাইয়ের কাছে মাপ চাও। ভাই, ভাবি, আমি না বুঝে অনেক অন্যায় করেছি, অনেক খারাপ ব্যবহার করেছি। তোমরা আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমন করব না। বাবা সাগর, আমাকে তুই ক্ষমা করে দে। আমি আসলে ভুলে গিয়েছিলাম। সত্যি তো, তোর বাবা আমাকে বিয়ে করে এনেছিল এই সংসারে তোকে দেখাশোনা করার জন্য, তোকে আগলে রাখার জন্য। আমি আমার নিজের সন্তানকে পেয়ে তোকে একদমই ভুলে গিয়েছি, বাড়ির চাকর বানিয়েছি। আসলে আমার আসলেই শাস্তি হওয়া উচিত। আমাকে তুই মাফ করে দে বাবা। তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো। শোনো, আমরা সবাই আজকে একসাথে বসে চা খাবো। যাও, তুমি কিছু বানিয়ে নিয়ে আসো।